প্রিয় দর্শক, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিক, ভুটান পারলেও বিটকয়েনে বাংলাদেশ কেন পারছে না। আমরা একটু পেছনে ফিরে তাকাই। বর্তমানে প্রায় সব দেশই তাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটি ডলারে রাখে। এর পেছনে যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের আর্থিক সক্ষমতা, শক্তি এবং বৈদেশিক বাণিজ্যে ডলারের যে একচেটিয়া আধিপত্য সেটি আসলে কাজ করে। ফলে দেখা যায় কি, যে গরিব দেশগুলো যারা আছে আমাদের মতো, সেগুলো বাধ্য হয়ে ডলারের রিজার্ভ ধরে রাখে, যাতে আন্তর্জাতিক লেনদেনে তারা পিছিয়ে না পড়ে। কিন্তু এই প্রক্রিয়ায় এক অদ্ভুত রকমের বৈষম্য তৈরি হয়েছে। এই অর্থগুলো ফেডারেল রিজার্ভে জমা থাকে, যার সুদ আসলে ভোগ করে যুক্তরাষ্ট্র, এবং এ থেকে যে আয়গুলো হচ্ছে সবই ভোগ করছে যুক্তরাষ্ট্র। অথচ গরিব দেশগুলো তাদের অর্থ এই ফেডারেল রিজার্ভ ব্যাংকে অলস ফেলে রাখছে। না পারছে বড় কোনো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করতে, না পারছে সেটি তুলে ফেলতে। ফলে অর্থচক্রে কোনো কার্যকর ব্যবহার হচ্ছে না, উন্নয়ন থমকে থাকছে, গরিব দেশগুলো আরও গরিব হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নিজেই তাদের রিজার্ভের কাঠামোতে বড় ধরনের এক পরিবর্তনের পথে হাঁটছে। 2025 সালের মার্চে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে একটি কৌশলগত বিটকয়েন এটার রিজার্ভ গঠনের। তো ব্লকচেইন অ্যানালিটিক্স যে ফার্ম আছে, নাম আরকাম ইন্টেলিজেন্স, তো তাদের মতে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র সরকারের কাছে এখন প্রায় 1,98,000 বিটকয়েন আছে, যার বর্তমান বাজার মূল্য $23.46 বিলিয়ন। অর্থাৎ সারা বিশ্বকে ডলার কিনতে বলে যুক্তরাষ্ট্র নিজেরাই সরে যাচ্ছে বিটকয়েনের দিকে। বিশ্লেষকরা বলছেন যে সামনে যে ডলারের খারাপ দিন আসছে, এটা বোধহয় যুক্তরাষ্ট্র মেনেই নিছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনের মূল যুক্তি হলো বিটকয়েনের বৈশ্বিক স্বীকৃতি এবং এটিকে ডিজিটাল যে সোনা হিসেবে দেখানো হচ্ছে সেটার প্রবণতা। বলা হচ্ছে বিটকয়েন কখনো 21 মিলিয়নের বেশি উৎপাদিত হবে না। ইতিহাসও বলছে সবার সাথে সাথে এর মূল্য ঊর্ধ্বমুখী। এই কারণে বিটকয়েন দীর্ঘমেয়াদে রিজার্ভ অ্যাসেট হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এখন বর্তমান যে বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক আর্থিক ব্যবস্থার উত্থান যুক্তরাষ্ট্রকে এক ধরনের কৌশলগতভাবে বিটকয়েন সঞ্চয়ের পথে ঠেলে দিচ্ছে। বর্তমানে চীন এবং রাশিয়ার মতো দেশ ইতোমধ্যেই নিজেদের ডিজিটাল মুদ্রা ব্যবস্থার উপর জোর দিয়েছে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র বিটকয়েনকে এক ধরনের প্রতিরোধক শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছে। এই উদ্যোগে রাজনৈতিক বিতর্ক কিন্তু কম নয়। ট্রাম্প এবং তার পরিবারের ক্রিপ্টোকারেন্সিতে ব্যক্তিগত সম্পৃক্ততার কারণে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, এই নীতির মাধ্যমে রাজনৈতিক সুবিধা হাসিল করা হতে পারে। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্পের যারা সমর্থক আছেন তারা বলছেন বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় এই পদক্ষেপটি সময় উপযোগী। বিশ্বের অন্যান্য দেশ যেমন এল সালভেদর, ভুটান, এমনকি ইরানও ইতিমধ্যে বিটকয়েনকে কৌশলগত যে রিজার্ভ সেই হিসেবে সংরক্ষণ করছে। এল সালভাদরের হাতে রয়েছে প্রায় 6,102টি বিটকয়েন। ভুটানের ক্ষেত্রে এই পরিমাণ প্রায় 13,000, যা তাদের জিডিপির প্রায় 1/4। ওদিকে চীনের হাতে আছে প্রায় 2 লাখ বিটকয়েন। বিশ্বব্যাপী এর প্রতিক্রিয়াও মিশ্র। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক সহ অনেক অর্থনৈতিক শক্তিধর দেশ বিটকয়েন রিজার্ভকে তাদের আর্থিক সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। আবার চেইন অ্যানালাইসিসের মতো গবেষণা প্রতিষ্ঠান বলছে এটি আর নিছক পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়, এটি একটি বর্তমান অর্থনৈতিক নতুন বাস্তবতা।
বিটকয়েন দ্রুতই এমন এক সম্পদে পরিণত হয়েছে যা সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্ব পাচ্ছে। তবে এর সমালোচনাও কিন্তু কম নয়। বিটকয়েনের অন্যতম বড় সমস্যা হলো এর অস্থিরতা। কয়েক মাসের মধ্যে এর দাম 50 থেকে 70% পর্যন্ত ওঠানামা করে। সমালোচকদের মতে এত অনিশ্চিত কোনো সম্পদকে রিজার্ভ হিসেবে রাখা অর্থনৈতিকভাবে বিশাল ঝুঁকিপূর্ণ। এছাড়া বিটকয়েন থেকে নিয়মিত কোনো সুদ বা আয় পাওয়া যায় না। স্বর্ণ বা সরকারি বন্ডের মতো এটি থেকে স্থায়ী লাভও সম্ভব নয়। প্রশাসনিক দিক থেকেও ঝুঁকি আছে। বিশাল পরিমাণ ক্রিপ্টো সম্পদের নিরাপদ সংরক্ষণ এবং হ্যাকারদের হাত থেকে সুরক্ষা নিশ্চিত করা আসলে সহজ কাজ নয়। তবে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর মতো যারা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো যে দেশে অবস্থিত সেই দেশের মাটিতে তারা তো আর হুজুগে বসে কোনো কিছু করে বসতে পারে না। এই প্রেক্ষাপটে হাপড়ে পড়েছে আসলে গরিব দেশগুলো। তারা ডলার রিজার্ভ ধরে রেখে কোনো প্রকল্প বিনিয়োগ করতে পারছে না। ফলে তাদের উন্নয়ন এক প্রকার থমকে আছে। অথচ যুক্তরাষ্ট্র সেই অলস অর্থে সুবিধা ভোগ করছে। ফেডারেল রিজার্ভ থেকে সুদ আয় করছে। এখন তারা নিজেদের যে রিজার্ভ আছে সেই রিজার্ভে বিটকয়েন যুক্ত করে ভবিষ্যতে মুনাফা বাড়াতে চাইছে। বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের আর্থিক বৈষম্যের ধারাবাহিকতা, যেখানে উন্নত দেশগুলো ঝুঁকি নিতে পারছে আর গরিব দেশগুলো এই ঝুঁকি নিতে পারছে না। এদিকে বৈশ্বিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশ এখনো ডলার এবং কিছুটা স্বর্ণের উপর নির্ভরশীল। রাজনৈতিক অনিশ্চয়তা, বৈদেশিক লেনদেন, স্থিতিশীলতা বজায় রাখার যে প্রয়োজনীয়তা রয়েছে এবং নীতিগত অচল অবস্থা, সব মিলিয়ে বিটকয়েনের মতো সম্পদ, যেটি কিনা অস্থির মূলত, সেটিতে বিনিয়োগের সাহস দেখাতে পারছে না আসলে বাংলাদেশ। অথচ ভুটান, যাদের অর্থনীতি বাংলাদেশের তুলনায় অনেক ছোট, ইতিমধ্যেই হাইড্রোশক্তি ব্যবহার করে বিটকয়েন মাইনিং করে এবং বিপুল পরিমাণে রিজার্ভ তারা রাখছে। সূত্র বলছে তাদের হাতে প্রায় 13,000-এর মতো বিটকয়েন, যা দেশটি জিডিপির প্রায় 1/4, যা অর্থনৈতিক ঝুঁকি নিয়েও ভবিষ্যতের সম্ভাবনাময় লাভের পথে হাঁটার ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বারবার বলছেন বিটকয়েনের বিষয়ে আগে সিদ্ধান্ত নিতে না পারলে পরে বড্ড আফসোস করতে হতে পারে বাংলাদেশকে। কারণ অধিকাংশ যে মত, সেই মত মূলত আসছে বিটকয়েনের পক্ষে। এখন দেখা যাক বাংলাদেশ ভবিষ্যতে কি করে। সময় বলে দেবে বাংলাদেশ আসলে কোন পথে হাঁটছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।